সে ভারী সব সম্পদ গুলা ফালায় রেখা এরকম করে পলায়া নিজের জান নিয়ে কিছু কোন রকমে বাইচা গেছে। অপহরণকারী নিজের জীবনের বয়ে সম্পদ গুলা একটু আগে অপহরণ করে যে সম্পদের মালিক হয়েছিল সেই সম্পদকে ফালায় রেখা এখন সে নিজের জীবন নিয়ে পালায় গেছে। দুনিয়া থেকে যে বিদায় হয়ে গেল সে যেন অপহরণকারী অপহরণকৃত সম্পত্তি ফালায় রেখে যেন আবার একা একই কবরে বিদায় হয়ে গেল। কত সম্পদ, 10 একর সম্পদের মালিক আমি, 20 একর সম্পদের মালিক আমি, 10টা ফ্যাক্টরির মালিক আমি, এত এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের মালিক আমি। মালাকুল মউত যখন দুয়ারে এসে উপস্থিত হয়ে গেছে, মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, সব সম্পদ ফালায়া রেখা 3টা টুকরা সাদা কাফনে প্যাকেট হইয়া খাটে চড়িয়া ওই বাঁশের নিচে একেবারে রিক্ত অবস্থায় মাটির মধ্যে শুয়ে গেছে। এই যে সম্পদের মালিক ছিল, শরীরের রুহুটা যখন ছিল কত সম্পদের মালিকানা, সে দাবিদার ছিল, এখন যেন সে অপহরণকারী যেরকম করে মৃত্যুর সে অপহরণকারী যেরকম করে নিজের জীবন বাঁচানোর তাগিদে সব সম্পদ ফালায় রেখা বিদায় হয়ে গেছে, মৃত্যু বরণকারী ব্যক্তিও যেন এরকম করে দুনিয়ার সব সম্পদ গুলা রেখা বিদায় হয়ে যায়। এই হচ্ছে দুনিয়ার বাস্তবতা। দুনিয়ায় এসে কিছুর মালিক হওয়া যায়, আবার যখন আল্লাহর হুকুম চলে আসে তখন আবার দুনিয়ার পাওয়া জিনিস, দুনিয়ার মালিকানা জিনিস দুনিয়ার আরেকজনের দায়িত্বে রেখে আবার আমাদেরকে চলে যেতে হবে। মোহতারাম হাজিরিন, এই যে আসলাম দুনিয়াতে, এসে কিছুর মালিকানা অর্জন করলাম, আবার সব মালিকানা ছেড়ে আমরা চলে যাব। আমরা আসছি বা কোথায় থেকে আবার যাবই বা কোথায়, এটাই হচ্ছে আমাদের জানার বিষয়। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে পাঠাইছেন, আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই দুনিয়াটা হচ্ছে ক্রীড়া কৌতুকের মতো, খেলাধুলার মতো। এই পার্থিব জীবন খেলাধুলার মতো, খেলাঘরের মতো। ছোট্ট সময় আমরা খেলেছি, আমরা দেখি, আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খেলতে দেখি, তারাও এরকম করে খেলার সামানা তৈরি করে কলা পাতা দিয়ে ঘর বানায়, পাটকুড়ি দিয়া সেই ঘরের পিলার দিয়া ছোট ছোট মাটির ডেকচি বা তিল বানায়। তারা এরকম করে বানায় সেই দুনিয়ার খেলার জন্য আয়োজন করে। তাদেরকে যদি বলা হয় তোমাদের এই দুনিয়ার এই খেলার যে সামানটা এটুকু না, এত দুর্বল কেন? এই যে ভেড়া দিলে এই ভেড়াটা কলা পাতার কেন? ছাউনি তোমার কলা পাতার কেন? পাটকুড়ি দিয়ে তুমি কেন এর পিলার দিছ? সে হেসে হেসে বলবে এটা অল্প সময়ের জন্য করছি, 1 ঘন্টা 2 ঘন্টা না হয় সর্বোচ্চ 3 ঘন্টা খেলবো, তারপরে যখন খেলা ভঙ্গ তখন আমরা সবাই ভাঙিয়ে দিয়ে জার্জির মতো দৌড়ে পালিয়ে যাব। এই দুনিয়াটা হচ্ছে খেলাঘর, এই দুনিয়াটা হচ্ছে খেলাঘর, এই হায়াতটা হচ্ছে আল্লাহর পরীক্ষার ব্যবস্থা। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে আসল উদ্দেশ্য হিসেবে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। আখিরাতেও থাকবে একটা ঘর, সেই ঘরটাই হচ্ছে আসল ঘর, সেই ঘরটাই হচ্ছে স্থায়ী ঘর। এ দুনিয়ার খেলাঘর যেরকম করে খেলাঘর কিছুক্ষণের জন্য হয়ে থাকে, সময় শেষ, খেলার শেষ বাঁশি যখন বেজে যায় তখন সবাই খেলাঘর ভেঙে দিয়ে আমরা দৌড়ে পালিয়ে যাই। আল্লাহ তাআলা এই দুনিয়াকে পাঠাইছেন, দুনিয়াকে বানাইছেন খেলাঘর হিসেবে। আল্লাহ তাআলার জন্য, আমাদের জন্য যেরকম ছোট্টদের খেলাঘর থাকে, আল্লাহর জন্য এটা একটা খেলাঘর। খেলার যখন সময় শেষ তখন আল্লাহ তাআলা এই খেলাঘর ভেঙে দিবেন। এই খেলাঘর ভাঙার নমুনা হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সেইখান থেকে একটা হাদিসের টুকরা আমরা খুতবার মধ্যে আমরা তেলাওয়াত শুনেছিলাম। সেই হাদিসের টুকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকল করতেন আল্লাহ রাসূলের জবানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা। এই বানুউ وصاحب السور قد التقم القرن وحنى الجبهة وأسقى بالأذن ينتظر متى يكمر। কেমনে আমি আমোদ প্রমোদে মেতে থাকবো, কেমনে আমি হাসি তামাশা খুশির মধ্যে আমি নিজেকে মত্ত রাখবো। সাহিবা সুরি সিংগাওয়ালা قد التقم القرن وحنى الجبهة, কানটাকে খাড়া করে ধরে রাখছে, অপেক্ষার প্রহর গুনতাছে কখন সিংহার ফু দেওয়ার আদেশ আইসা যায়,
তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আইছে যায়, আদেশ পাইবা মাত্র যেন 1 সেকেন্ডের দেরি না হয়, সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু লাগায় দিবেন। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু লাগাইবেন, এটা হবে কিয়ামত সংঘটিত করার জন্য আল্লাহর বিশেষ ব্যবস্থাপনা। আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন আওয়াজের মাধ্যমে, শব্দের মাধ্যমে। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি শক্তি হচ্ছে শব্দের মাধ্যমে, আওয়াজের মাধ্যমে। আওয়াজ আসবে, কোন দিক থেকে আওয়াজ আসতেছে? হঠাৎ এক সকালে আওয়াজ আসতেছে, কিন্তু আওয়াজের উৎস কেউ নির্ধারণ করতে পারবে না। কেউ মনে করবে আওয়াজটা মনে হয় কষ্টধরের দিক থেকে আসতেছে, কেউ বা মনে করবে এটা মনে হয় বেগুনবাড়ির দিক থেকে আসতেছে, পূর্ব দিক থেকে, কেউ মনে করবে মুক্তাগাছার দিক থেকে আসতেছে, কেউ বা মনে করবে চরের দিক থেকে আসতেছে। এটা হবে কানের শ্রবণ শক্তির একটা ভুল ধারণা। আমরা দুনিয়াতে দেখি চোখের এরকম দৃষ্টির ভুল হয়, ওইদিকে তাকাইলে মনে হয় আসমানটা মনে হয় অনেক দূর যাওয়ার পরে মনে হয় ওইখানে জমিনের মধ্যে ঠেস খায়া গেছে, এরকম কি আমরা মনে হয় না? পূর্ব দিকে চাইলে মনে হয় 10 কিলো 20 কিলো না হলে 50 কিলো দূরে মনে হয় আসমানটা জমিনের সাথে লেগে গেছে। আসলে না, যত কিলোই যাইবেন জমিনের সাথে লাগে নাই, এটা আমাদের দৃষ্টির ভুল। কিয়ামতের সিংহা যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু লাগায়া দিবেন, আওয়াজ আস্তে আস্তে বিচ্ছুরিত হচ্ছে, আস্তে আস্তে আওয়াজটা আসতেছে। আওয়াজের উৎস কোথায় কেউ নির্ধারণ করতে পারবে না। কেউ মনে করবে উত্তর দিক থেকে আসতেছে, কারো মনে হবে পশ্চিম দিক থেকে, কেউ বা বুঝবে মনে হয় দক্ষিণ দিক থেকে, কেউ বা ভাববে পশ্চিম দিক থেকে, কেউ বা পূর্ব দিক থেকে, কিন্তু কেউ নির্ধারণ করতে পারবে না। আওয়াজটা হবে প্রথমে নিচু আওয়াজ, তারপরে আওয়াজের আস্তে আস্তে তাপ বৃদ্ধি, গতি বৃদ্ধি থাকবে, আওয়াজের বিকটতা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। প্রথমে আওয়াজটা মানুষের কান ধারণ করতে পারবে, আস্তে আস্তে যখন আওয়াজের তীব্রতা বৃদ্ধি পেতে থাকবে, তখন মানুষের কান সেই আওয়াজ সহ্য করার শক্তি সেই সময় নিঃশেষ করে ফেলবে। তখন এই আওয়াজকে নিজের জীবনঘাতী আওয়াজ মনে করে সেই আওয়াজ থেকে পালানোর জন্য দৌড় শুরু করবে। যে মনে করবে আওয়াজটা দক্ষিণ দিক থেকে, তার দৌড় থাকবে উত্তর দিকে। যে মনে করবে আওয়াজটা পশ্চিম দিক থেকে, সে দৌড়াইবে পূর্ব দিকে। যে মনে করবে আওয়াজটা মনে হয় পূর্ব দিক থেকে, সে দৌড়াইবে পশ্চিম দিকে। যার যে চিন্তা অনুযায়ী ওই দিন মানুষ পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করবে। আস্তে আস্তে আওয়াজ বিকটতর হতে থাকবে, মানুষ দৌড়াদৌড়ি শুরু করবে। দিনটা এরকম স্বাভাবিক একটা দিন থাকবে। গৃহিণী গিয়েছে চুলার মধ্যে রুটি তা দিবে, রুটিটা সবে মাত্র তৈরি করে চুলার মধ্যে দিবে, অবস্থায় সিংহার ফু আসছে। কৃষক গিয়েছে জমির মধ্যে বীজ বপন করার জন্য, বীজগুলো হাতে নিচে জমিনে ছিটা দিবে, অবস্থায় আসছে সিংহার ফু। ব্যাংকারে গেছে টাকা দেওয়ার জন্য, গ্রাহক গেছে টাকা আনার জন্য, সবে মাত্র টাকাগুলা গোনা হচ্ছে, গ্রাহক অপেক্ষায় আছে আমাকে দিবে, অবস্থায় আসছে সিংহার ফু। দোকানদার গিয়েছে দোকানের মধ্যে পণ্যটা মাপা হয়েছে, ক্রেতা আসছে, খরিদ্দার আসছে কেনার জন্য, খরিদ্দার টাকা ধরছে দেওয়ার জন্য, দোকানদার মাল দিবে বুঝে, এই অবস্থায় আসছে সিংহার ফু। সঙ্গে সঙ্গে ওই প্রতিক্রিয়া, কিয়ামতের প্রতিক্রিয়ায় দোকানদার তার মালগুলা কাস্টমারের মুখের মধ্যে নিক্ষেপ করে দিবে। ব্যাংকারে তার টাকাগুলা গ্রাহকের মুখে নিক্ষেপ করবে। গৃহিণী তার চুলার মধ্যে সবকিছু ছিটায় দিয়া জমিনের মধ্যে বীজগুলাকে নিক্ষেপ করিয়া পাগলের মতো সবাই দিক বেদিক ছোটাছুটি শুরু করে দিবে। শুধু একটাই স্লোগান, বাঁচতে চাই, কে কোথায় আছে তা আমার দেখার দরকার নাই, আমি নিজে বাঁচতে চাই। পাগলের মতো সে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। এরকম করে পাগল হয়ে, দেওয়ানা হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। সকলেই নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াইতে থাকবে। একসময় পা ক্লান্ত হয়ে যাবে, একসময় আছাড় খেয়ে জমিনে পড়ে যাবে। এ অবস্থায় এরকম করে শুয়ে পড়বে, লুটায় পড়বে। একে একে সবগুলা মানুষ আস্তে আস্তে ক্লান্ত হয়ে জমিনে পড়ে যাবে। আওয়াজ তো বাড়তি আছে। এরকম করে সকল দুনিয়ার সব মানুষগুলা, সব পশুগুলা, সব
মাখলুকাত গুলো একের পর এক শেষ হয়ে যাবে, হ্যাঁ মৃত্যুর কুলে ঢলে পড়বে। আল্লাহ তাআলা সবাইকে এই সিঙ্গারপুর মাধ্যমে আল্লাহ তাআলা এই সকল সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। সেই দিন খুব ভয়াবহ দিন হবে। আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলেন, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ যাতাকুম লাকুল্লা হামলিন, এবং ওই দিন এমন কঠিন ভয়াবহ পরিস্থিতি হবে, একেবারে স্তন্যদানকারিণী শিশু, স্তন্যদানকারিণী মা তার দুধের শিশুকে সেই দিন ময়লার মতো নিক্ষেপ করবে। গর্ভবতী নারী সেই দিন তার সন্তানকে প্রসব ঘটায় দিবে। সেই দিন হচ্ছে কিয়ামতের দিন। সেই আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন। সেই কিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়ার খেলাঘরকে আল্লাহ তাআলা চিরতরে মিটিয়ে দিবেন। আল্লাহ তাআলা এই দুনিয়াকে বদলাইবেন, নতুন একটা মাটিতে আনবেন। সেই মাটির মধ্যে আল্লাহ তাআলা হাসর কায়েম করবেন, বিচার করবেন। সেই বিচারের মধ্যে যদি আল্লাহ তাআলা আমাদেরকে, যদি আল্লাহ তাআলা ডান দিকের বাসিন্দা হয়ে, ডান হাতে আমলওয়ালা হয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেন ওই দিন যেন মিজানের পাল্লায় নেকির পাল্লাটা ভারী হয়ে ডান দিকের বাসিন্দা হয়ে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অল্প সময়ে আমরা কিয়ামত সংক্রান্ত বিষয়ে অল্প কয়েকটা ভাঙাচোরা কথা আমরা শুনলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, হ্যাঁ কিয়ামত তো সেটা বড় কিয়ামত, আমার জন্য কিয়ামত হচ্ছে মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, আমি মরে গেলাম আমার কিয়ামত এখানে শুরু হয়ে গেল। মৃত্যুই আমার কিয়ামত, আমি মরে গেলাম আমার কিয়ামত এটা হয়ে গেল। আমার মৃত্যুর পূর্বে যেন আমি আমার আমলকে গুছিয়ে নিতে পারি, আখিরাতের জন্য নিজেকে তৈরি করে নিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।